আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, যেটা সংক্ষেপে সিপিজিসিবিএল বললে আপনারা চেনেন, এখানে বিভিন্ন পদের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে। এই যে 1 আগস্ট কিন্তু পরীক্ষা হবে, বিভিন্ন যে নিয়োগটা ছিল, যে বিভিন্ন পদ ছিল সেটার। এখন বিষয়বস্তুটা হলো, এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান। অনেকে জিজ্ঞেস করছেন, এটা কিন্তু এটার মালিক কিন্তু বাংলাদেশ সরকার এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে তারা জড়িত। তারা বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পাওয়ার গ্রিড আছে সেইখানে কিন্তু তারা দিয়ে থাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন এখানে কি কি নিয়োগ ছিল আপনারা সকলে অবগত আছেন, যে এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল 3/10/2024 মোতাবেক তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। তার পরীক্ষা 1 আগস্ট কিন্তু হবে। তাহলে সেই বিষয়ে আমরা চলে যাই। সেখানে নোটিশ দিয়ে দিয়েছে, শ্রেণীবিন্যাস দিয়েছে, একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী লড়বে, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল বিষয় আমরা জানতে পারবো। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাহলে বিস্তারিত বিষয় আমরা সকল বিষয় জানতে পারবো। এখানে দেখেন 3 ক্যাটাগরি পদের পরীক্ষা। যেমন অফিস সহায়ক পদ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র লোক নেবে 15 জন। পরীক্ষার্থীর সংখ্যা 1255 জন। পরীক্ষা হবে ঢাকা যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে ঢাকা, এটা কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও বাণিজ্যিক এলাকা। কিন্তু আপনি গুগলে সার্চ দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে স্থানটা। এখানে মাত্র 15 জন লোক নিবে। পরীক্ষার্থীর সংখ্যা হলো 1255 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। এখানে কিন্তু মোট হলো 5 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে 3 ক্যাটাগরি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তারপর যেখানে এই যে ওয়ার্কার আপনার অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, এখানে লোক নেবে মাত্র 1 জন পরীক্ষার্থী 166 জন, এবং টেকনিশিয়ান লোক নিবে মাত্র, যেটা বললে মাত্র 3 জন, সেখানে 174 জন পরীক্ষার্থী। তার মানে সব থেকে বেশি পরীক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখানে আমি আপনাদের নিয়ে একটু আলোচনা করি। এখানে কিন্তু সব থেকে বেশি পরীক্ষার্থী হলো অফিস সহায়ক পদে। মাত্র এখানে 15 জন লোক নেবে। একটু ভালোভাবে দেখেন, মাত্র 15 জন লোক নেবে। এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 1 জন 2 জন না। আবারও বলতেছি, এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 1 জন 2 জন না, 1255 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা লিখিত আকারে পরীক্ষা হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি কারো সাজেশন প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। আর এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, আপনাদের এডমিট কার্ডগুলো আমি ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আর পরীক্ষা যেহেতু ঢাকাতে হচ্ছে, দূর দূরান্ত থেকে আপনারা পরীক্ষা দিতে যাবেন, তার জন্য বলবো যে অবশ্যই আপনারা কিন্তু সেভাবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর যাবেন। কারণ ঢাকা আসা যাওয়ার আপ ডাউন একটা খরচ আছে। যদি ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা না যান, সেই ক্ষেত্রে কিন্তু ওই যে পরে যাওয়া আসা খরচটাই বৃথা। তাই ভালোভাবে প্রিপারেশন নেবেন, পড়াশোনা করতে থাকুন সকলে। আর এডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন না, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর একটা বিষয়বস্তু হলো, যাদের সাজেশন প্রয়োজন, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশন নিয়ে পড়তে পারুন। আসসালামু আলাইকুম।